আর এই যে দেখো এটা হচ্ছে আমার লেহেঙ্গা, এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গাটা। এই আসলাম কারাক চায়তে চা খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো। তো এই সবই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো আর এসে একটু বেলকনিতে দাঁড়ালাম। আর আজকেও না রোদ টোদ কিচ্ছু ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার, জানি না রোদ কবে উঠবে। আর বিভৎস না হাওয়া দিচ্ছে। তা ওয়ার্কআউট ক্লাসটা করে ওঠার পর খুব গরম লাগে, তো তার জন্য এখানে এসে দাঁড়াতে বেশ ভালোই লাগছে। তো এখন যাব ব্রেকফাস্ট করব। আর আজকে সকালবেলা বসেছিলাম কালকে যে ভিডিওটা শ্যুট করলাম সেটা এডিট করতে, হাফ এডিট করে রেখেছি, এখনো পুরোপুরি এডিট করা হয়নি। এডিট করব, তারপরে কি আপলোডও করতে হবে ভিডিওটা। তো কালকে ভেবেছিলাম দুটো ভিডিও শ্যুট করব, কিন্তু টাইমের জন্য দুটো ভিডিও শ্যুট করা হলো না, একটাই করেছি। তারপর ও চলে এসেছিলো, তারপরে চাটা খেলাম। আর অনেকটা লেটও হয়ে গেছিলো, প্রায় 2.5 ঘন্টা লেগে গেছিলো একটা ভিডিও শ্যুট করতে। তো এখন যাব ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের কাজ বা সমস্ত কিছুই বাকি আছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। পুরো মেঘলা ওয়েদার। আর একটা জিনিস দেখো, আমার এই বগেনভেলিয়া দিয়ে কি সুন্দর ফুলগুলো ঝরে পড়েছে, দেখতে কি ভালো লাগছে না? বেশ ভালো লাগে এই গাছটা। আর এই দুটোতেও না মনে হচ্ছে ফুল হবে, দেখা যাক। একটা তো এনেছিলাম সাদা আর একটা এনেছিলাম লাল, তো দেখা যাক কোনটাতে কি কালার হয়। দুটোতেই দেখো লাল পাতা বেরিয়েছে। আর এটা দেখো কি দারুণ নিচে ফুল পড়ে আছে। যখন আরো বেশি ফুল হবে না তখন আরো বেশি ভালো লাগবে। আর এই লঙ্কা গাছে দেখো প্রায় সব লঙ্কাই পুরো লাল হয়ে গেছে। আর এই স্ট্রবেরি গাছে দেখো, এই স্ট্রবেরিটা দেখো কত বড় হয়েছে, মানে এগুলোর তুলনায় এগুলো দেখো অতটা বড় হয়নি, বাট এই স্ট্রবেরিটা বেশ বড় হয়েছে। আর সেদিনকে যেই ফুল গাছটা আনলাম দেখো কতগুলো ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর না এই গাছগুলো সব আমি না সুন্দর করে কাটিং করে দিয়েছি, তারপরে দেখো নতুন কত ফুল বেরিয়েছে। এই গাছটাতেও দেখো নতুন কত পাতাও বেরিয়েছে, সাথে ফুলও বেরোচ্ছে। আর এই গাছটা দিয়ে দেখো নিচে কত চারা বেরিয়েছে, ছোট ছোট এখনো আছে। ব্রেকফাস্ট বানিয়ে না খেয়ে নি, নয়তো অনেক লেট হয়ে যাবে। আর এই দেখো ব্রেকফাস্ট হয়ে এসছে, আজকেও ব্রেড অমলেট বানালাম। এই হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো। এখন ব্রেকফাস্ট করে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাটাকে না বসাতে হবে। সকালবেলা হচ্ছে ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছিলাম, 2 রকমের মাছ আছে, একটা হচ্ছে মাছের মাথা আর একটা হচ্ছে ভেটকি মাছ আছে। এবার দুটোই বার করে রেখেছি, দেখা যাক দুটোই করতে পারি বা যে কোনো একটাও করতে পারি, দেখা যাক কোনটা আগে নর্মাল হয়। তো এখন ফার্স্টে ব্রেকফাস্টটা করে ফাইনালি দেখো রোদ উঠেছে, হালকা, বেশি তাপ নেই কিন্তু হালকা উঠেছে। আর আমি হচ্ছে আজকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তো এখন মেলে দেবো। বেশ ভালোই হয়েছে, রোদটা উঠলো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। শুকিয়ে না গেলেও হাফ তো শুকোবেই। কত জামা কাপড় আছে, কাচাকাচি করেছি এই কদিন ধরে, তো কাচাকাচি করতে পারিনি, তো অনেক জামা কাপড় হয়েছিল। এখন সব মেলে দেবো। একদম হালকা রোদ উঠেছে, ওই দেখো। তো রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই, এসে কাটাকুটি করে রান্নাটাকে না বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অলরেডি বসিয়ে দিয়ে। আর বলছিলাম না যে ভেটকি মাছ আছে, তো হচ্ছে ভেটকি মাছ না সবকটা রান্না করবো না, 2-3 পিস মতো ভাবছি ভেটকি মাছের পাতলা করে ঝোল করব। আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডালটা আছে। আর এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, ভাজা হোক। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে আদা আর লঙ্কা বাটা, সমস্ত গুঁড়ো মশলা। এখানে কটা মটরশুঁটি ছুলে নিয়েছি, টমেটো, আর এই যে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো, টমেটোগুলো। আর দেখো মশলাটা প্রায় কষে এসছে। এবার এই ভেজে রাখা মাছের মাথাটাকেও দিয়ে দেবো।
আর এই দেখো এপাশে তো বাঁধাকপিটা হচ্ছে, আর এই পাশে উনুনে আমি ভেটকি মাছটাকেও বসিয়ে দিলাম, বানাবো হচ্ছে ভেটকি মাছের কালিয়া। তো ভাজা হোক মাছগুলো, আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে মশলা করা হয়ে গেছে, এর মধ্যে আছে আদা লঙ্কা আর রসুনের পেস্ট। মাছটা ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভালো করে এবার লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। আর এইদিকে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। আর দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এই কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেবো মশলা পেঁয়াজের সাথে, তারপরে এর মধ্যে মশলা দেব। আগে টমেটোটা ভাজা হয়ে যাক। আর এইদিকে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর দেখো টমেটোটা ভালো মতো গলে গেছে, এবার দিয়ে দেবো এই করে রাখা মশলাটা। আর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। এবার কষিয়ে নেব। আর দেখো মশলাটা কষে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে পাশ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, বেশি দেব না, একটু মাখা মাখা করব। আর দিয়ে দেব হচ্ছে কেটে রাখা ধনেপাতাটা। দেখো ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলোকে দিয়ে দেব এক এক করে। দেখো মাছের ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, এবার দেবো একটু গরম মশলা আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে 2:20, তো এই সবেই স্নান করে চলে আসলাম। আর ও তো বলেছে 2:30টার মধ্যে চলে আসবে, তো দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। তো আসলে লাঞ্চ করে নেব। আর আজকে বেশ ভালোই রোদ হলো, মানে অতিরিক্ত সেই রোদের তাপ নেই, কিন্তু যা রোদ হয়েছে আমার জামা কাপড়গুলো প্রায় 90% মতো শুকিয়ে গেছে। মানে আমি সকালবেলার ওয়েদার দেখে না আজকে ভাবতেই পারিনি যে রোদ উঠবে, তাও মানে কাছাকাছি করে দিয়েছিলাম, কারণ প্রচুর জামা কাপড় হয়েছিল। কিন্তু রোদটা ওঠাতে বেশ ভালো হয়েছে, জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এবার দেখি যে ও কখন আসে লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, চিপস, আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর আছে হচ্ছে ভেটকি মাছের কালিয়া। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8:20, তো ওই কিছুক্ষণ আগেই আসলো ডিউটি দিয়ে, তারপরে আসার পর রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বেরোচ্ছি, যাব হচ্ছে অনেক কটা কাজে। ফার্স্টে যাব সেদিনকে যে দোকানে হচ্ছে মানে আমার ওই শাড়ি দিয়ে আসলাম ব্লাউজ ট্লাউজ বানাতে, তো ওটা তো এখনো হয়নি, ওটা বলেছে 25 তারিখের পরে দেবে। আর আমার লেহেঙ্গা আছে, ওটাকে ওদের দোকানে দিয়ে আসবো। লেহেঙ্গার কোমরটা আমার সাইজ মতো মেপে ওরা ঠিক করে দেবে, তো তার জন্যই দিয়ে আসবো ওদের দোকানে এখন। আর যাবো হচ্ছে ফার্স্টে চা খাবে তো ফার্স্টে চা খাবো, তারপরে যাবো হচ্ছে ওদের দোকানে। তো আজকে দিয়ে আসলে ওই শাড়ি ব্লাউজ ওগুলোর সাথে একই সাথে দিয়ে দেবে। তো অনেকদিন ধরে ভাবছি লেহেঙ্গাটাকে ঠিক করব, কিন্তু আর ঠিকই করা হচ্ছে না। তো আজকে ভাবলাম না আজকেই গিয়ে দিয়ে আসি, ওগুলো আছে একই সাথে নিয়ে আসবো। এ দেখো এটা হচ্ছে আমার লেহেঙ্গা, এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গাটা। তো এটার না কোমরটাকে কাটিয়ে আমার কোমরের মাপে এটাকে সেলাই করে নেব। আর হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ, এটা তো বানানো, আর এটা হচ্ছে ওড়নাটা। আর নিচের কাজটা দেখো কি দারুণ। তো এটা যখন পরি না তো তখন হচ্ছে কুচি পড়ে যায়, তো আমি তার জন্য ওদের দোকানে দিয়ে আসবো। যতটা হচ্ছে কাটা লাগবে ওরা কেটে ভালো মতো করে দেবে, এটা ঠিক। তো চলে এসেছি নিচে, আর এটা আমাকে আজকে হাতে নিয়েই বসতে হবে। আর আজকে সেই বিকেল থেকে হচ্ছে একটা ভিডিও শ্যুট করার জন্য, মানে শ্যুট করেছে একটা ভিডিও, সেই বিকেল থেকে আমি ওটা নিয়েই ব্যস্ত ছিলাম।
তো ও আসার আগে ভিডিওটা কমপ্লিট হলো, এখনো এডিট করিনি। কালকের ভিডিওটা আজকে সারাদিন ভরে এডিট করেছি, আর কালকে তো মনে হয় না এডিট করতে পারবো, আবার সোমবার দিন এই ভিডিওটাকে এডিট করতে হবে। হলো, চলো। কি হলো, জুতো খুলে গেছে? চলো চলো জলদি করো, 8:30 বাজে, ওদের দোকান যদি বন্ধ হয়ে যায় না। আমার জন্য কি বন্ধ হবে? আমি সেই সন্ধে দিয়ে রেডি হওয়া, ঠিক আছে। এই আসলাম করক চাইতে, চা খেতে। পড়বে না পড়বে না, আমরা ফোনটা তোমার কাছে রাখবে। চলে এসছি, যাচ্ছি আমি। এখন বাজে হচ্ছে 10:30, তো বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, আর ওই দোকানে একটু টাইমও লেগে গিয়েছিল, তার জন্য আর কোথাও যাইনি। তো বাড়িতে এসে বাড়িতে কথাবার্তা বললাম, আর ডিনারটাও রেডি করা হয়ে গেছে। তো দুপুরবেলা যে মাছ আর বাঁধাকপি করেছিলাম ওটা আছেই, তো বললো ভাত করতে, তো ভাতও হয়ে গেছে, এখন ডিনার করে নেবো। তো এখন ডিনার করে নেবো, আজ হচ্ছে ভাত, বাঁধাকপি আর আজ হচ্ছে মাছ, তারপর ডিনার করে নেবো। এখন বাজে হচ্ছে 1টা, তো খাওয়া দাওয়া করে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে বসে না একটা ভিডিও এডিট করছিলাম। এই জাস্ট ভিডিওটা এডিট করা কমপ্লিট হলো, তারপরে সেভ করলাম, এখনই ঘুমোবো। আর আজকে অনেক লেট হয়ে গেল, তো একটা ভালো যে কালকে সানডে, তো তাড়াতাড়ি ওঠারও কিছু নেই, কিন্তু তাড়াতাড়ি উঠে কালকে আবার বাজারেও যেতে হবে, কালকে সব থেকে বেশি থাকে কাজ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wild.